ছোট্ট রায়বাগানী ননদিনী খাচ্ছে পেয়ারা, সব উপরে খোসা ফেলে দিয়ে খাচ্ছে ভিতরের মানে বিচি অংশটুকু। ভাবো তাহলে একবার। তো পেয়ারা গাছটা হয়েছে ওদের ওদিকে, কিন্তু পুরো ডালটা পড়েছে আমাদের আর কি ঘরের উপরে। তো যাই হোক, দেখো পেয়ারা পাড়ছে আর এদিকে পেয়ারা পড়েছে 3টে। তো পেয়ারা খেতে তো আমার খুবই ভালো লাগে, আর যদিও এখন ছোট, এখনও পুরোপুরি বড় হয়নি, তবে কিন্তু খেতে বেশ লাগে, তাই আর কি কয়েকটা পাড়ছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের আরও একটি ব্লগে ওয়েলকাম। তো দেখো আমি রেডি হচ্ছি, আজকে রবিবার, এখন বাজে সন্ধ্যে 6টা। তো আজকে আছে আমার বাবার বাড়িতে নিমন্ত্রণ। সত্যি নিমন্ত্রণের কথাটা শুনলে একটু কেমন হয়ে ওঠে মনটা, যে বাড়িতে আমি অনেক মানুষকে রেঁধে রেঁধে খাইয়েছিলাম, আজকে সেই বাড়িতেই আর কি আমি অতিথি হয়ে যাচ্ছি। ভাবো একবার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছি, আর আজকে আমার পর কাজে যায়নি। সত্যি আজকে এত রৌদ্র উঠেছে না, অনেক দিন পর আর কি বৃষ্টির পর আজকে এত রৌদ্র উঠেছে, মানে কি বলি। তো অনেক জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। তো মানে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, এখন আর কি রেডি হচ্ছি, এখন যাবো। শুনেছি মামাও নাকি এসেছে, মানে আমার ছোটো মামা, আর দিদিরাও আর কি আসবে, মানে একটা ছোটো মোটো খাওয়া দাওয়ার আর কি অ্যারেঞ্জ করেছে বাবা। তো সেই জন্যই তো একটু সেজে গুজে যাচ্ছি আর কি। যদিও আর কি গরমে কিছু ভালো লাগছে না, তবে আর কি একটু টুকটাক তো সাজতে লাগবে, তাই না? আর তোমরা কারা কারা আমার ব্লগ দেখো একটু কমেন্ট করে বলো, নাহলে আমি জানবো কী করে যে আমাদের কোন কোন বন্ধু আর কি আমার ব্লগ দেখছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা দেখছো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে থেকো। বরমাসাই হয়েছে রেডি, এদিকে গায়ে একটু ওই সেন্ট মাখতে বললাম যে আমাকে একটু দিয়ে দাও। তো দেখো আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি, আর একদম মানে বেরিয়ে রাস্তাতেই দেখি এক ভ্যান আম। আর আমগুলো দেখো কি বড় সাইজের। তো আগে শুনেছি যে বড় সাইজের আমগুলো নাকি খেতে টক, তবে এই দাদা একটু জানাশোনা বললো যে একদম গ্যারান্টি টক হলে টাকা ফেরত, এরকম আর কি একটা ব্যাপার। তাই এখান থেকে আর কি 2 কিলো আম কিন্তু নিয়ে নিলাম আমরা। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম খুব সুন্দর। এর আগের দিন যে আমরা গিয়েছিলাম 6টার সময়, সত্যি রাস্তা একদম দেখাই যায়নি। আর আজকের রাস্তাটা দেখো, মানে 6:30 বাজে এরকম আর কি একটা ব্যাপার, তাও কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই কৃষিমেলার রাস্তাটা কিন্তু নতুন করেছে, মানে আগেরই ছিল, দুদিক থেকে আর কি একটু করে বাড়িয়েছে আর কি, নতুন করে কি সুন্দর লাগছে, তাই না? আর দেখো সন্ধ্যে টাইম গ্রামের আর কি ভিউটা। এখন যেহেতু বৃষ্টির দিন, এই সময় পুরো জল হয়েছে চারিদিকে, তাই সবাই কিন্তু ফাঁসি জাল বসাচ্ছে মাছের জন্য। এখানে সব দাদারাই আর কি করছে, আর এখানে বৌদিরা রাস্তায় বসে আছে, গল্প মানে আড্ডা দিচ্ছে আর কি। তো দেখো এদিকে কিন্তু নতুন করে ধান গাড়ার জন্য জমি সব রেডি হচ্ছে, সবাই সব করছে। আর দেখো বাবু, আমাদের গাড়ির শব্দ শুনে কিন্তু বাবু বেরিয়ে পড়েছে আমাদেরকে দেখার জন্য। তো বাবুর হাতে তুলে দিলাম আমরা আম, আর এখানে যেহেতু অনেক ওজন, তো বাবু একটু নিতে হিমশিম খাচ্ছে। তো আমাদের ঘরের ওদিক দিকে একটা দরজা আছে, তো ওদিক দিয়ে ঘরে ঢুকবে। আর এই যে দেখো, তো এসে দেখি বাবা আর মামা ওই জন্য একটা গিয়েছে আর কি ঘুরতে। আর যেহেতু সন্ধ্যাটাম, তাই আর কি এই যে আমাদের ছাগলগুলো তুলছে ঘরে। এখানে আর কি মানে ভুট্টা খেতে দিয়েছে আর কি সবাইকে। আর দেখো আমি বাড়ি এসে পুরো একদম লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছি। সত্যি বাড়ি আসলে যেন আমি আলাদা একটা প্রাণ ফিরে পাই, আমার একদম ভীষণ ভালো লাগে। আর আমার দিদি যেহেতু 5 বছর হয়েছে বিয়ে, তো ও হয়তো একটু ওই বাড়িতে অ্যাডজাস্ট করে নিয়েছে, কিন্তু আমার সত্যি এখনও মানে এই 10 দিন পার হলেই মনে হয় যে কত দিন থেকে বাড়ি যায় না। আর সত্যি তোমরা হয়তো আমার ব্লগে দেখোই, আমি 10 দিন পর 12 দিন পর কিন্তু একটু একটু করে এসে ঘুরে যাই, সত্যি না হলে আমার একটুও ভালো লাগে না। এখানে দেখো বাবুকে নিয়ে একটু আমি নাচানাচি করছি, মানে আলাদা রকমের একটা অক্সিজেন পাই আমি এই বাড়ি আসলে, যেটা একদম সত্যি কথা। তো দেখো, তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর চলে এসেছে সবাই বাড়িতে। আমি এখন চেঞ্জ করে এখন আম এনেছি, সেটাই আর কি কেটে দেবো সবাইকে। তো মামা এখন যাবে বাড়ি। আর গরমে সবারই অবস্থা খারাপ, কারণ এই কদিন থেকে বৃষ্টি, আর হঠাৎ করে এত রৌদ্র, সবাই কিন্তু একদম নিতে পারছে না সত্যি। শুধু জামা কাপড়গুলো যে শুকিয়েছে এটাই একটা ব্যাপার, তাছাড়া এত গরম সত্যি আর নেওয়া যাচ্ছে না। আর তোমাদেরকে তো বললামই আমগুলো মানে দেখতে যেমন সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো এখানে আর কি সাজিয়ে আমি দিচ্ছি। এখানে ছিল দিদি, মা, মামা, বাবা, তো সবাইকেই।
গরমে আমার বাবার বসে থাকার অবস্থাটা দেখো, গেঞ্জি পুরো তুলে দিয়েছে, ভুঁড়িটা বের করে দিয়েছে। আর এখানে দেখো বাবুকে আর কি খেতে রাখছে আম। আর যেহেতু বাবুকে আমি আলাদাভাবে প্রথমে কেটে দিয়েছি, এই জন্য আর ও এখন খাবে না, না করে এদিকে চলে গেল। আর মামা দুপুরবেলা খেয়েছে, রাত্রে আর খাবে না, মামা চলে গেল এখন বাড়ি। আর এদিকে দেখো আমাদের গাই বাছুর গরু দুটো বাইরে। আসলে অনেক কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে, পুরো বিকেলেই সবাই ঘরে ঢুকে যায়। আর আজকে যেহেতু মানে সন্ধ্যেটাও কি সুন্দর, তাই বাইরেই আছে। আর বাবু এদিকে আমাকে চাঁদ দেখাচ্ছে যে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে মাসি, তো সেটাই দেখছিলাম। আর এগুলো দেখো মামা এনেছে, কালকে মামা এসেছে আর রাতটুকু আমাদের বাড়িতেই ছিল। তো কালকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো, আর আজকে যেহেতু বেরিয়েছে একটু, তাই ভাবলো বাবু এসেছে তাই এগুলো নিয়ে এসেছে, কেক, ক্যাডবেরি। বাবু শোনা ওর মেশোর মোবাইলে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে ভাত। আর আমার পর খেয়ে দিয়ে যাবে আজকে বাড়ি, আর আমি আজকে থাকবো। তো দেখো আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে করেছে আর কি কই মাছের কালিয়া, তারপরে এই যে মাংস, মাছ ভাজা, পাঁচমিশালি ঘন্ট, পটল ভাজা, ডাল, এসবই আর কি। তো দুপুরে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমার বরকে খেতে দিব। আর মা এখানে ভাত বাড়ছে, কারণ ও খেয়ে দিয়ে বাড়ি যাবে। আর দিদিরাও আর কি আজকে থাকবে, তাই ও এখন একাই খাবে। দেখো এখানে আমাদের জন্য টিফিন বাটিতে আলাদা করে তুলে রেখেছে, কারণ আজকে যে গরম, সত্যি দুপুরে রান্না করেছে, এই জন্য যদি আবার টক হয়, কারণ আমাদের তো আবার ফ্রিজ নেই যে আলাদা করে একটু রাখবে। তাই যে কোনো তরকারি যদি তুমি রান্না করার পর একটু আলাদা করে সরিয়ে রেখো, বা ওখানে যদি একটু মানে নাড়াচাড়া না হয়, তাহলে কিন্তু দেখবে বেশ ভালোই থাকে। তো দেখো ও আজকে টেবিলে খেতে বসে নেই, আজকে এই বাবার ঘরেই আর কি খেতে বসেছে, মানে এই যে মেঝেতে আর কি মাদুর পেতে সেখানে খেতে বসেছে। একদম পুরনো দিনের কথা মনে পড়ছে, তোমরা হয়তো আমার ফেসবুকে ছবিটা দেখেইছো। মানে এখানে মা দিচ্ছে খেতে, আর আমি ওর পাশে বসে আর কি পাখা দিয়ে হাওয়া করছি, এরকম একটা ব্যাপার। আর আসলেই গরমের দিন না বাবার এই ঘরটাতে একটু মানে বেশ একটা আরাম, ঠান্ডা। তোমরা এতক্ষণ বুনুকে দেখতে পাও নাই, কারণ বুনু গিয়েছিল মানে টিউশনে গিয়েছিল বিকেলবেলা, এখনই বাড়ি আসলো, এখন বাজে রাত 8:30। তো এখানে ও খাচ্ছে, আর আমরা এখানে সবাই আর কি গল্প করছি। আর সন্ধ্যাবেলা গরমের দিন আমরা কিন্তু এই ঘরটাতেই টাইম আর কি ইসে করি, কারণ আমাদের ওই ঘরটা মানে নিচটা এমনি পাকা আর দেওয়ালগুলো টিন, আর এই বাবার এই ঘরটা আর কি কিছুটা টিন কিছুটা আর কি হাতলার বেড়া, তো বেশ ঠান্ডা লাগে যেহেতু মাটি আর কি নিচে। তো খেয়ে দিয়ে চলে গেছে। আর এখানে দেখো বুনু জাইম্বুকে ভাত মেখে দিচ্ছে, আর জাইম্বু চামচ দিয়ে খাচ্ছে। তার মানে বন্ধুরা আমার জাইম্বুর কালকে না পরশু দিন আর কি এমনভাবে আর কি ডান হাতটার আঙ্গুল কাটা গেছে যে ভাত মেখে খেতেই পারছে না। তো এখানে বুনু আর কি মেখে দিচ্ছিল, জাইম্বু খাচ্ছে। তো এই ব্যাপারটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। কেউ কেউ আছে যে বাচ্চা কাচ্চা মানুষের হাতে মাখা খায় না, তবে এই জাইম্বু আমার কিন্তু খুবই ভালো, এসবে কিছুই মানে না। আর দুপুরবেলা নাকি শুনলাম বাবু মেখে দিয়েছিল, মানে বাবু সোনা মেখে দিয়েছিল, তো জাইম্বু খাচ্ছিল। তো এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ তখন আমি আসিনি বাড়ি। তো দেখো কতটা হাত কেটে গেছে, যদিও ক্যামেরা অত বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে দুটো আঙ্গুলে আর কি ঝিক দিয়ে কাটা গিয়েছিল, এই জন্যই আর কি ঝাল ধরে হাতে, এই জন্য আর কি ভাত আর কি ঠিকঠাক মেখে খেতে পারছিল না। তো এখানে দেখো বুনু জাইম্বু খাচ্ছিল, আর আমি আর দিদি একটু আগেই খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সবাইকে, গুড নাইট। আর এখানে দেখো আমার খাওয়া দাওয়ার পর আমি কিন্তু একটু সুপারি খাই, বিশেষ করে মাছ মাংস খাওয়ার পর। তো এখানে একটু করে সুপারি নিয়েছি, খাই। তো তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যদিও ওটা বদ অভ্যাস, ভালো না, তবু কী করবো, ছাড়তে তো পারি না।